হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বন্ধুরা, আমি সামান্য অসুস্থ থাকায় আমি নিয়মিত ভিডিও আনতে পারতেছি না, এর জন্য খুবই দুঃখিত। তো আজকে যে ডিজাইনটা আমি শেয়ার করব তা ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে ঈদ-উল-আযহার শুভেচ্ছা পোস্টার। তো এই ডিজাইনটির পিএলপি ফাইল সম্পূর্ণ ফ্রি, আর এর ডাউনলোড লিঙ্ক আমি এই ভিডিও নিচে ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আপনারা ডেসক্রিপশন চেক করে সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তবে ডাউনলোড করার জন্য 6 ডিজিটের একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে, আর এই 6 ডিজিটের পাসওয়ার্ড আমি এই ভিডিওতে এক এক করে শো করাবো। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং পাসওয়ার্ড কালেক্ট করে পিএলপিটি ডাউনলোড করুন। তো আজকে ভিডিওটা সেরকম লং করব না, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখুন। তো আমি শুধুমাত্র দেখাবো কিভাবে নাম আর কিভাবে ছবি পরিবর্তন করবেন। আর নামটা পরিবর্তন করার জন্য প্রথমত আপনাকে পিএলপিটা ওপেন করে নেওয়ার পর যদি এরকম আসে, তারপরে আপনি এই লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। লেয়ার আইকনে ক্লিক করে দেওয়ার পর দেখুন যে এখানে আমার নাম রয়েছে তারেক আজিজ। এখানেই দেখুন যে আমার নামের লেয়ারটা। তো এটাকে এখানে ক্লিক করে পেন আইকনে ক্লিক করলে এটা কিন্তু এডিট হয়ে যাবে। তো আপনারা এটাকে এডিট করে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখানে আপনার নামটি বসে যাবে। তারপর তার নিচে রয়েছে, এখানে দেখুন রয়েছে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর। আপনারা চাইলে এখানে অন্য কিছু লিখে দিতে পারেন। সেজন্য আপনাকে এই জিনিসটার এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর পেন আইকনে ক্লিক করতে হবে। তো পেন আইকনে ক্লিক করার পর এটাকেও সেমভাবে এডিট করে নিতে পারবেন। এডিট করে ওকেতে প্রেস করে দিবেন, এটা সেট হয়ে যাবে। তো আর বাদ বাকি লেখাগুলো যদি আপনারা চেঞ্জ করতে চান তাহলে অবশ্যই এডিট করে চেঞ্জ করে নিতে পারেন। আর এখন দেখো আমি কিভাবে যে এখানে যে ছবিটা ব্যবহার করা হয়েছে এই ছবিটা আপনারা কিভাবে ব্যবহার করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটু নিচে আসলে, একটু সবার নিচে যে লেয়ারটি রয়েছে, একটু নিচে আসলে দেখতে পারবেন যে এখানে যে লেয়ারটি রয়েছে এর উপরে কিন্তু একটি কালো লেয়ার রয়েছে। তো এই লেয়ারটির উপরে আপনারা ক্লিক করবেন। এই লেয়ারটির উপরে ক্লিক করার পর আপনাদের এখানে একটি আইকন রয়েছে শেপের। তো শেপ আইকনের উপরে ক্লিক করে দেবেন। শেপ আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে আসবেন। একটু নিচে আসার পর এখানে দেখবেন যে একটা অপশন রয়েছে, টেক্সচার নামে একটা অপশন রয়েছে। এই টেক্সচার অপশনে আপনারা ক্লিক করে দেবেন। এরপর ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পর আপনার গ্যালারি শো করবে। তো গ্যালারি ওপেন হওয়ার পর আপনারা যে ছবিটি দিতে চান সেই ছবিটি সিলেক্ট করে দেবেন। যেহেতু আমি একটি মডেলের ছবি দিচ্ছি তাই এই ছবিটি নিচ্ছি। এই ছবিটা আমার ডাউনলোড করা। তো এখান থেকে এখানে যে ক্রপ সাইজটা রয়েছে, ক্রপ সাইজটা এরকম করে রাখবেন। দেখুন যে আমার সাইজে ক্রপটা করবেন তাহলে এখানে খুব সুন্দরভাবে বসে যাবে। তো আমি এতটুকুই ক্রপ করে নিলাম। ক্রপ করে নেওয়ার পর আমি টিক মার্কে ক্লিক করলাম। দেখুন যে এটা কিন্তু সেট হয়ে গেছে। আর সেট হয়ে যাওয়ার পর আপনারা সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। সেভ অ্যাজ ইমেজে ক্লিক করার পর এটাকে আল্ট্রা মোডে সেভ করে নেবেন। তো এখানে কাস্টম রয়েছে, এখানে ক্লিক করে এটাকে আল্ট্রাতে ক্লিক করবেন। আল্ট্রাতে ক্লিক করে দেওয়ার পর এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তাহলে আপনার ইমেজটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ডিজাইনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেলটি অল করে যাতে করে আমার নতুন ভিডিওর আপডেট আপনি মিস না করেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।